হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি দুবাইতে। তো এই মুহূর্তে আমি আছি ঢাকা এয়ারপোর্টে। আর এখান থেকে আমার ফ্লাইট ছিল সকালবেলাতেই। তো আমি এখন ফ্লাইটে অলরেডি উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই ওই তো অলরেডি হচ্ছে টেক অফ করে ফেলেছে ফ্লাইটটা। এর উপর থেকে এই ঢাকা শহরটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমি অলওয়েজ তাকিয়ে তাকিয়ে দেখি, দেখো কত বিল্ডিং, মানে এটা দেখলে আসলে বোঝা যায় যে আমাদের এরিয়াটা আসলে কতটা জনবসতিপূর্ণ আর কি, যে এত ক্রাউডেড আর এত বিল্ডিং একদম পুরো গিজগিজ করতেছে। বাট তবুও না, এটা দেখতে অনেক ভালো লাগে, আফটার অল নিজের দেশ বলে কথা। তো যাই হোক, তো আমি এখন অলরেডি ফ্লাই করতেছি, যদিও আমার টিকিট ছিল ইকোনমিতে, বাট এয়ারপোর্টে এসে ওরা আমার টিকিটটা সুইচ করে বিজনেস ক্লাসে দিয়ে দেয়। সো এটা আমার ফার্স্ট টাইম বিজনেস ক্লাস এক্সপিরিয়েন্স। তো ইউজুয়ালি দেখা যায় যে আমি হচ্ছে রাতের বেলায় ঘুমাই না যেদিন আমার ফ্লাইট থাকে, কারণ আমার ফ্লাইট একটু ভয় করে। সো আমি এসে সোজা ফ্লাইটে ঘুমাই এবং ঘুম থেকে উঠে আমি নেমে পড়ি, এটা আমার প্ল্যান থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমি তাই করেছি, বাট এখানে এসে দেখলাম বিজনেস ক্লাস, আর বিজনেস ক্লাসে এটা আমার ফার্স্ট টাইম। সো আমি ঘুমিয়ে এটা নষ্ট করতে চাচ্ছিলাম না। তো ওরা বসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ওয়েলকাম ড্রিঙ্কসটা শেষ হওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কস দিয়ে গেল। অ্যান্ড ফাইনালি এটা ছিল লাঞ্চ। লাঞ্চের মানে লাইক প্রেজেন্টেশনটা দেখেই আর কি খাওয়ার ইচ্ছা বেড়ে গেছে, যদিও আমি বাসা থেকে আসলে অনেক ভালো করে খেয়ে এসেছি। দেন লাঞ্চের পরে ছিল ডেজার্টে একটা কেক ছিল। আর লাস্টে আমার এত ঘুম পাচ্ছিল আর কন্ট্রোল করতে না পেরে আমি ওদেরকে বললাম আমাকে একটা মিন টি দিতে। চাটাও অনেক মজা ছিল। তো এই ছিল ভিউ বলতে এখন তো কোনো ভিউই নেই। তো অলরেডি যত সুযোগ সুবিধা ভোগ করা সম্ভব সব করে ফেলেছি। আর বিজনেস ক্লাসে যেটা সুবিধা, পুরা বেড, মানে লাইক সিটটা বেডের মতো মেক করা যায়। তো আমি পুরা বেড মেক করে একটা ঘুম দিয়ে দিলাম, অ্যান্ড 2 আওয়ার্স পরে আমি এখন অলরেডি আর কি দুবাইতে চলে এসেছি। তো আমি এখন ল্যান্ড করব একটু পরেই। আর ল্যান্ড করার আগ মুহূর্তে ওরা আবার কিছু ড্রিঙ্কস আর খানা পিনা আর কি দিয়ে গেল। তো ওগুলা খেলাম, একটু ফ্রেশ হলাম। আর ওদের সার্ভিস খুবই ভালো, আসলে অনেক ভালো লেগেছে। বিজনেস ক্লাসে আসলে একদম প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস দেয়, মানে এমন কিছু নেই যে ওদের কাছে নেই, আর এমন কিছু নেই যে ওরা তোমাকে দিবে না। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, যদিও আমি ম্যাক্সিমাম সময় ঘুমিয়েছি বলতে পারবো, কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম। তো যাই হোক, আমি অনেক এক্সাইটের সাথে আমি ক্লুলেসও যে কী করব, কারণ আমার হচ্ছে একটা লং ট্রানজিট আছে। তো অলরেডি আমি ই ভিসা অ্যাপ্লাই করেছি বাংলাদেশে থাকতেই। ওরা আমাকে বলেছিল যে আমি যদি বাইরে যেতে চাই আর কি, তাহলে যেন ই ভিসা অ্যাপ্লাই করি, কারণ আমি হোটেলে থাকতে যাচ্ছিলাম এত লম্বা একটা সময়। তো এই কারণে আমি হচ্ছে ই ভিসা আগে থেকে অ্যাপ্লাই করে রাখি। তো আমার কাছে ভিসা আছে, সব কিছু আছে, এবং ওরা হোটেল দিবেও জানি, অলরেডি আমি হোটেলের টিকিটও পেয়ে গেছি। বাট আমি আসলে জানি না যে আমি কিভাবে কি করব। তো এই হচ্ছে নো প্ল্যান নিয়ে আমি যাচ্ছি দুবাইতে। আর ওই যে দেখো দূরে হাই রাইজ বিল্ডিং দেখা যাচ্ছে। তো আমি দুবাই বলতে আসলে এটাই চিনি যে অনেক বড় বড় লম্বা লম্বা বিল্ডিং থাকবে, ব্রুজ খলিফা থাকবে। আমি বা আসলে এক্সপেক্ট করছিলাম যে আমি উপর থেকে আর কি দেখতে পাবো এগুলো। তো যদিও এয়ারপোর্টে একটু দূরে হওয়ায় ওগুলোর দেখা সম্ভব হয়নি। আর এয়ারপোর্টটা অসম্ভব সুন্দর ছিল। সত্যি বলতে আমরা সবসময় ভাবি যে ইউরোপ আমেরিকা এগুলোই মনে হয় অনেক হাই লেভেলের বা অনেক বড় ধরনের কিছু। আসলে এমন কিছু না। ইউরোপ ইউএসএ এগুলো আমি দেখেছি খুবই নোংরা হয়, আর হলো এত চকচকে থাকে না। সব কিছুর মধ্যে একটা কেমন জানি লাইক পুরানো পুরানো ভাব। বাট এই দুবাইয়ের এয়ারপোর্ট এবং ওদের সার্ভিস দেখে আমি তো অবাক, যদিও আমার জাস্ট 13 আওয়ার্স মতো ট্রানজিটের ব্রেক ছিল। বাট তবুও ওরা আমাকে ঢোকার সাথে সাথে এই যে এই সিমটা দিয়েছে, এটা ফ্রি ট্যুরিস্ট সিম। আর তারপরে ওখানে নেমে খুবই ফাস্ট আমার হলো ইমিগ্রেশনে কাজ কমপ্লিট হলো, লাইক 5 মিনিটস তো লাগেনি। অ্যান্ড দেন তারপরে হোটেলের জন্য হোটেল থেকে আর কি গাড়ি পাঠিয়েছিল, সেটাতে করে আমাদেরকে হোটেলে পাঠানো হলো। আর এই ছিল আমার হোটেল। এটা অনেক সুন্দর একটা হোটেল ছিল। আমি এর আগেও অনেক ভালো ভালো হোটেলে থেকেছি, বাট এরকম ফ্রিতে এত সুন্দর হোটেলে এই প্রথম আর কি। লাইক কোনো খরচই ওরা নেয়নি, এত বড় একটা এরিয়া, লাইক অনেক সুন্দর। আর এখানে ছিল হলো ওয়াশরুম ছিল অ্যাটাচ, এবং ওয়াশরুমের মজার বিষয় হচ্ছে শাওয়ার অ্যান্ড টয়লেটের সেকশনটা আলাদা করা। তো এখন আমি যাচ্ছি হচ্ছে শাওয়ার এরিয়া। তো এটা হচ্ছে শাওয়ার এরিয়া, জাস্ট শাওয়ারটাই আছে এখানে, আর ওই পাশে টয়লেট ছিল।
তো যাই হোক, আমার যেহেতু কোনো প্ল্যান ছিল না, তো হোটেল থেকেই আর কি রিসেপশনে কিছু ট্যুরিস্ট গ্রুপ বসা ছিল। তো ওরা বলল যে ডে প্ল্যান ওরা অফার করে। তো যেটা হয়, যেটা বুঝলাম যে গ্রুপ থাকলে আসলে অনেক চিপে পড়ে। লাইক এই একটা প্রাইভেট কারে এই ট্যুরগুলো দিতে ওরা $100 মতো চার্জ করে। তো যেহেতু আমি একা ছিলাম, তো আমাকে এই $100 দিয়ে একাই যেতে হয়েছে। বাট আমি যদি 4জন 5জন থাকতাম তাহলে হয়তো বা আমার এই $100 আর কি পার পার্সন $25 করে বা $20 করে পড়তো। তো যাই হোক, এটা ছিল আমার প্রথম আর কি ড্রপ পয়েন্ট। তো এটা সিস্টেম হচ্ছে তোমাকে গাড়িতে করে নিয়ে যাবে আর যে যে মেন অ্যাট্রাকশন আছে সেগুলোতে দেখাবে। তো সবার ফার্স্টে আমাকে এই যে ওল্ড টাউনে নিয়ে আসছে, এটা দুবাইয়ের। এখানে হলো সব মার্কেটগুলো থাকে। তো এখানে দুইটা সেকশন, একটা সেকশন থাকে কাপড় চোপড়, মশলাপাতি, বাদাম, লাইক এই ধরনের আইটেম। আর আরেকটা সেকশন হচ্ছে অনেক ফেমাস, সেটা হচ্ছে গোল্ড। লাইক সবাই তো জানোই যে দুবাই গোল্ডের জন্য কতটা ফেমাস। তো এইখানে প্রায় প্রতিটা দোকানেই খালি গোল্ড গোল্ড আর গোল্ড, আর এত এত সুন্দর সুন্দর কালেকশন। যদিও আমি কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, তাই আসলে কিছুই কেনা হয়নি। বাট কেউ যদি এরকম আসো তাহলে অবশ্যই কারেন্সি কনভার্ট করে বা টাকা পয়সা নিয়ে আসতে পারো কার্ডে। এখান থেকে অনেক শপিং করতে পারবে। আর এই এরিয়াটা অনেক বড়, অনেক সুন্দর, আর সব কিছুই আছে আসলে। দামও যে খুব বেশি তা না, লাইক যদি ডলার বা ইউরো থেকে চিন্তা করো। তো এই ছিল। তো আমি ওখানে বেশি সময় কাটাইনি, কারণ আমার কোনো কিছুই কেনার প্ল্যান ছিল না। বাট ওই মার্কেটটার অপোজিটে ছিল এই রিভার এরিয়াটা। তো আমার নদী খুব ভাল লাগে, যদিও আমি সাঁতার পারি না, বাট আমার খুবই ইচ্ছা করতেছিল আমি এখানে উঠবো, কারণ এই বোটগুলো না খুবই ট্রেডিশনাল লাগছিল, মনে হচ্ছিল একদম সেই আমি আগের অ্যারোবিক যুগে চলে আসছি। তো আমার খুবই ইচ্ছা করতেছিল যে আমি একটু বোটে চড়বো। আর এই বোটে উঠতে হচ্ছে লোকাল কারেন্সি লাগবে, আর আমার কাছে কোনো কারেন্সি ছিল না। বাট লাকিলি আমার যে ড্রাইভার ছিল উনি অনেক ভালো ছিল, উনি ওনার টাকা দিয়ে আমাকে এই বোট রাইডটা করায়। আর ওখানে আমি লাইক অবজার্ভ করলাম অনেক বাঙালি, লাইক এই বোটগুলো যারা চালাচ্ছিল তারা সবাই ছিল বাংলাদেশি। তো খুবই ভালো লাগলো। যাই হোক, বোটে একটা শর্ট রাইড নিলাম, জাস্ট এপার থেকে ওপারে গিয়েছি, এবং ওপারেও আসলে অনেক ঘোরার জায়গা আছে সুন্দর সুন্দর, ওগুলোতে যাওয়া পড়েনি। বাট তারপরে ঘুরে ফিরে আমরা আবার ব্যাক করলাম আমাদের যেখান থেকে আর কি বোটে উঠেছিলাম সেখানে, কারণ গাড়িটা ওখানে পার্ক করা ছিল। তো দেন আমরা গাড়িতে চড়ে এখন চলে যাচ্ছি ওই যেখানে হচ্ছে মেন সিটিগুলো আর কি, লম্বা লম্বা বিল্ডিংগুলো দেখা যায়। তো উনি হচ্ছে আমাকে গাড়িতে করে দেখাচ্ছিল, আমার ড্রাইভার ছিল পাকিস্তানের, তো ওনার সাথে কমিউনিকেট করাও ইজি হচ্ছিল। তো যাই হোক, আমরা অনেক গল্পগুজব করলাম, উনি আমাকে অনেক অনেক জায়গা দেখিয়েছে আসলে। দেন ওখানে যাওয়ার পরে এখন হচ্ছে মেন রোড। তো এখন মেন রোড দিয়ে যাওয়ার সময় সবার ফার্স্টে যেটা পড়ে সেটা হচ্ছে এই ফ্রেমটা। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ফ্রেম, দুবাই ফ্রেম। লাইক এটা অনেক ফেমাস, এটার নাম আমি জানতাম এবং এটা আমি দেখেছি, বাট আমি ভাবতাম এটা জাস্ট ফ্রেম, কিন্তু আসলে এটা কিন্তু একটা বিল্ডিং, এটার হলো টপেও যাওয়া যায়। তো এখানে আমি নেমেছি, যেহেতু আমি একা, সো আর আমি ভিতরে যাইনি, বাট এটা যে বিল্ডিং এটা আমি আজকে প্রথম জানলাম। তো যাই হোক, ওখানে নামলাম, কিছু ছবি টবি তুললাম। দেন এখন আমরা যাচ্ছি আরও ভিতরের শহরের দিকে। আর এই যে লেফটে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দুবাই ফিউচার মিউজিয়াম বলে, আই থিঙ্ক, আমি যদি ভুল না বলি। আর এখানেই হচ্ছে আশেপাশে সব ফেমাস স্থাপনা, ওই যে দেখা যাচ্ছে বুর্জ খলিফা। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট টলেস্ট বিল্ডিং আর কি। তো এখানেও আসবো, এখানে আমরা পরে আসবো, বাট আগে আমরা অন্য যে সাইডগুলো আছে মেরিনা, দেন আরেকটা যে 7 স্টার হোটেল আছে ওগুলাতে যাব আর কি। আর দুবাইয়ের আর কি ডানে বামে চারপাশে অনেক মস্ক, অনেক লাইক ঐতিহাসিক স্থাপনাও আছে, সেই সাথে অনেক হচ্ছে মডার্ন যে আর্কিটেকচার বা মডার্ন টলেস্ট বিল্ডিং সেগুলোও আছে। তো সব মিলায় একটা লাক্সারিয়াস ভাব ছিল, আর হোটেলগুলো এত সুন্দর। তো আমার নেক্সট স্টপ পয়েন্ট ছিল এই বিচটা। তো উনি আমাকে এখানে ড্রপ করে বলে যে আমি যদি চাই যে বিচের সাথে ছবি টবি তুলতে তাহলে তুলতে পারি, কারণ এখান থেকে ওই হোটেলটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এটা হচ্ছে হোটেলের সামনে, এর চেয়ে বেশি ভিতরে যেতে পারবো না, এর চেয়ে বেশি ভিতরে গেলে হলো আর রিজার্ভেশন থাকতে হয় আর কি। তো আমরা যেহেতু সময় নেই, আমরা তো 5 ঘন্টার ট্রিপ ছিল আমার এই ডে ট্রিপটা, তো আমি আর ওখানে যাইনি। আর ওখানে একটু ছবি টবি তুলে এখন চলে যাচ্ছি আরেকটা জায়গাতে। এই জায়গাটা তো সবাই দেখেছো আশা করি, এটার নাম আমি ভুলে গেছি, পানামা ওর সিটি ওর সামথিং কিছু একটা বলে। তো ওখানে গেলাম, ওখানে যেয়ে তারপরে হচ্ছে কি ঘুরবো না ঘুরবো বুঝতেছিলাম না। আমার লাইক একা একা আসলে ট্রাভেল করাটা আমার জন্য ডিফিকাল্ট। লাইক যদি প্ল্যান থাকে সেটা একরকম, যে এইটা করবো ওইটা করবো, বাট কোনো অ্যাক্টিভিটি নেই, জাস্ট একটার পর একটা জিনিস দেখতে হবে, তারপরে আবার একা একা লাইক মনে হচ্ছিল জাস্ট নামছি, ছবি তুলছি, আবার গাড়িতে উঠে আসতেছি এমন। বাট যদি এখানে গ্রুপ নিয়ে আসতাম, এই সাগরের পাড়ে বসে থাকতেই হয়তো বা অনেক মজা লাগতো।
তো ওখানে আর বেশি সময়ের জন্য কাটাইনি। আর দেখলাম যে এই জায়গাগুলোতে সময় নষ্ট না করে সবগুলো যদি একটু একটু করে দেখে যাই সেটাই মনে হয় ভালো হবে, কারণ এই ট্রানজিট ট্রিপে আসলে এর চেয়ে বেশি আর কী বা এক্সপেক্ট করা যেতে পারে। তো এরপরে উনি আমাকে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিল, এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আর এইটা ছিল হচ্ছে লাইক কাছেই, সবগুলা জায়গায় খুব কাছাকাছি আর কি, যদি গাড়ি থাকে। তো এইটাকে আমি বলবো হলো দুবাই আই। যদিও এটা সাইজে ছিল লন্ডন আইয়ের চেয়েও বড় আমার মনে হয়। এই জায়গাটা আমি ছবিতে দেখেছি, ছবিতে দেখেছি বলতে এই দুবাই আইটা দেখিনি, দুবাই আইয়ের সামনে যে ভিউটা দেখা যায় সাগরের, এইটা আমি অনেক রিলসে ভ্লগে দেখেছি। এবং আমি এখানে আসার পরে আমার ড্রাইভারকে বলতেছিলাম যে এই জায়গাটা কোথায় আমি যেতে চাই, এই রিভার ফ্রন্টটা কোথায়, আমি আর একটু ওখানে যাওয়ার খুব শখ। বাট উনিও বুঝতে পারছিল না যে কোথায়, আমি যে এই রিভার ফ্রন্টটার কথা বলছিলাম। বাট এইটা যে এইখানে, এটা আমি এখানে এসে ডিসকভার করি, তা আমি তো অনেক খুশি। মানে লাইক দুবাই আই দেখে না, এই ভিউটা দেখে, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, কত সুন্দর। মানে এটা ওয়ান অফ মাই লাইক ভিজিটিং প্লেস ছিল, যে আমি দুবাইতে আসলে এই জায়গায় যাবো, সো এটা আমি দেখলাম। দেন আমি আসলাম ফেমাস ওয়ার্ল্ডস লার্জেস্ট বিল্ডিংয়ের কাছে, বুর্জ খলিফা। বাট সব কিছু লাকি হলেও এই জায়গাতে একটু আমার লস লেগে গেল। এখানে সাধারণত খুব সুন্দর ফাউন্টেন শো হয়, বাট এখানে তুমি দেখতেই পাচ্ছ পুরা এরিয়াটা কভার করা, তো নিচ থেকে আসলে ভিউও পাওয়া যাচ্ছিল না। পরে আমি সেকেন্ড ফ্লোরে চলে যাই, উপর থেকে দেখলাম যে এখানে ফাউন্টেনে আসলে মনে হয় কনস্ট্রাকশন কাজ চলছে, তো এটা পুরাটা আর কি কভার করা। তো সেকেন্ড ফ্লোরে উঠে তাও একটু ভিউ পাওয়া গেল। অ্যান্ড দেন ফাইনালি আমি দুবাই মল ঘুরছিলাম, মলে অনেক অনেক শপিং আর কি শপ ছিল, সবগুলোতে যাওয়া হয় না। এখানে সব লাক্সারিয়াস ব্র্যান্ড, সব ফেমাস ব্র্যান্ডগুলো এখানে আছে। তো এগুলো একটু ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন অলমোস্ট 8:30 মতো বাজে। আমি সেই 4টার সময় বের হয়েছি, অলমোস্ট 4 ঘন্টা, লাইক 4.5 ঘন্টা ধরে আমি বাইরে। তো এখন হচ্ছে উনি আমাকে নিয়ে যাচ্ছে হোটেলে ব্যাক করতে, আর যেতে যেতেই নাইট ভিউটা দেখবো। এই রাতের শহরটা দেখতে না অসম্ভব সুন্দর লাগছিল। একে তো বড় বড় বিল্ডিং, তারপরে প্রতিটা বিল্ডিংয়ের এখন লাইট জ্বলছে, মানে এত সুন্দর, যা ড্রিমি, যা বলে আর কি প্রকাশ করার মতো না। আর কারো যদি এরকম আর কি ট্রানজিট থাকে, আমি তাদেরকে সাজেস্ট করবো তে আগে থেকে একটু প্ল্যান করে আসা, যে কোথায় সময় কাটাতে চায়, কোথায় কি কিনতে চায়, তাহলে আসলে প্ল্যান করতে অনেক ইজি হবে। আমার আনপ্ল্যান জার্নি ছিল, তো এই জন্য খুব একটা প্ল্যান করে কিছু করা হয়নি। বাট যাই হোক, হোটেলে ব্যাক করেই ছিল আমাদের বুফে ডিনারে অনেক মজার মজার খাবার ছিল, স্পেশালি ডেজার্ট সেকশনটা তো আমার অনেক ভালো লেগেছে। দেন আমি 2 ঘন্টা একটু ন্যাপ নিয়ে ফাইনালি 1:30টার দিকে এয়ারপোর্টে আসি, কারণ আমার ফ্লাইট ছিল 2:30টার দিকে। দেন ফ্লাইটে এসেই আসলে আর কিছু করিনি, কারণ সারাদিন সেই সকাল থেকে আমি টায়ার্ড। প্রথম ফ্লাইটে ঘুম হয়নি, তারপরে তো এত ঘোরাঘুরি, আমি অসম্ভব টায়ার্ড ছিলাম। যদিও 14 ঘন্টার জার্নি ছিল, সো আমি একটা ঘুম অ্যান্ড দেন ইউএস। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আমি আসলে অনেক গ্রেটফুল আমার লাইফের কাছে, আমি সবসময় আমার সাথে আনএক্সপেক্টেডভাবে অনেক ভালো ভালো জিনিস হয়। তো আমি গেলাম শুধু একটা কনফারেন্সের জন্য, আর কনফারেন্স থেকে আমি চলে গেলাম বাংলাদেশ এন্ড দেন দুবাই। তো এটা আসলে বিয়ন্ড মাই এক্সপেকটেশন। তো যাই হোক, এখন আমি আবার ব্যাক আমার ডেইলি লাইফে চলে আসলাম, আমার ইউএসের যান্ত্রিক জীবনে। তো সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আমার কোনো নতুন অ্যাক্টিভিটি নিয়ে। আর সবার যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আসলে মেনলি এখানে আমার পিএইচডি জার্নি শেয়ার করব, আর টুকটাক এদিক ওদিক ঘোরাফেরা। তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।